একদিন আগে নির্বাচন কমিশনের নির্দেশে আইসি নরেন্দ্রপুর সুরিন্দর সিংকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই নির্দেশের পরেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। পাশাপাশি শুক্রবার দুপুরে নরেন্দ্রপুরে সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম। নতুন আইসি প্রসেনজিৎ বিষ্ণু সোনারপুর উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের ঘনিষ্ঠ। তার বন্ধু একই স্কুলে পড়াশোনা করেছেন বলেও মন্তব্য করেন ফিরদৌসী। তিনি কমিশনকে নিরপেক্ষ হওয়ার বার্তা দেন। এটা একদম সত্যি, ওনার নিজস্ব একজন লোককে বসানো চিন্তাভাবনা, বিজেপির যিনি প্রার্থী, তাই সেই চিন্তাভাবনাটাকে সফল করেছেন। নিজের ক্লাসমেট বন্ধু একজন, ওনাকে নামটা দেওয়া হয়েছে। তো অবশ্যই ফেয়ার ইলেকশনের জন্য আমরা যদি ক্লিন চাই, আমরা যদি নির্বাচনটাকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই, আমরা যদি সম্পূর্ণরূপে একটা ইলেকশন নিরপেক্ষ ইলেকশন হবে, আমি নির্বাচনটা যদি নিরপেক্ষ চাই, তাহলে নিজের লোক কেন আসুক না। আর আগে যিনি ছিলেন তিনি তো আমার আত্মীয় বা আমার কোনো নিজস্ব লোক কেউ ছিলেন না, তো সেটার কেন অভিযোগ? তো এখন নিজের লোককে বসিয়ে সেটা কি প্রমাণ করতে চাইছেন? তা আমরা চাইছি নিরপেক্ষ একটা ইলেকশন হোক। যদিও ফিরদৌসীর এই মন্তব্যের পর পাল্টা বক্তব্য দিয়েছেন বিজেপি প্রার্থী। তিনি এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ফিরদৌসীকে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। 72 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তিনি মোটা অঙ্কের টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করবেন বলেও হুঁশিয়ারি দেন। সেই ক্ষতিপূরণের টাকা দিয়ে সোনারপুর উত্তরের মানুষের উন্নয়ন করবেন বলেও জানিয়েছেন দেবাশিস। বাইকটা দেখেছি, উনি যেটা বলেছেন যে উনি আমার বন্ধু আর ক্লাসমেট হয়। আমি জানি না স্কুলটাকে, মানে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিটা কে তৈরি করেছিল, ফিরদৌসী বেগম তৈরি করেছিল না নজরুল করেছিল না ডেরেক ওব্রায়েন করেছিল, যে স্কুল বা যেগুলোতে বলেছেন আমার কোন ধরনের ক্লাসমেট, এটা তো প্রমাণ করতে হবে। আমি খুব শিগগির লয়ার্স নোটিশ পাঠাচ্ছি। যদি প্রমাণ না করতে পারেন, আইদার উনি 72 ঘন্টার মধ্যে ক্ষমা চান এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য, এইভাবে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য, আর না হলে আমি ওনার এগেইনস্টে মানহানির মামলা করব এবং যে অঙ্কের কম্পেনসেশন দায়ী করব, জেতার পরে সেই কম্পেনসেশনটা আমি সোনারপুর উত্তরের মানুষের উন্নয়নের জন্য কাজে লাগাবো। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।